নমস্কার, আমি ডক্টর পিএস নিয়োগী, অস্টিওপ্যাথি অ্যান্ড কায়োপ্র্যাকটিক স্পেশালিস্ট। কায়োপ্র্যাকটিক সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে রয়েছে নুসরাত, খুবই কম বয়স্ক একজন, সামনে টলিগঞ্জ থেকে আসছেন। কি সমস্যা একটু আমরা জানি। নুসরাত, কি সমস্যা হচ্ছে আমাদের দর্শকদের একটু বলো। আমার নেকে এই পোর্শনটাতে অনেক দিন থেকে পেন হচ্ছে, 3 ইয়ার প্লাস হবে। তো ফার্স্টে ট্রিটমেন্ট করিয়েছিলাম, পেন কিলার দিয়েছিল, খেয়ে তেমন রিলিফ পাওয়া যায়নি, অতটা মানে পেনটা পুরোপুরি রিলিফ পাইনি। এখন দিনের পর দিন পেনটা পুরোপুরি এই পোর্শন থেকে পুরোটা বেড়ে গেছে। আচ্ছা, তুমি কি জব করো কিছু? হ্যাঁ, প্রফেশনাল? ইয়েস। ওই কম্পিউটারে ল্যাপটপে হ্যাঁ। বসতে হয় বেশিক্ষণ? ও প্রফেশনাল, আইটি প্রফেশনাল রয়েছে, সামনে ল্যাপটপের সামনে সারাদিন কাজ ওকে করতে হয়, তো কন্টিনিউয়াসলি যে নেকের ওপর স্ট্রেস পড়ছে তার জন্য ব্যথাগুলো হচ্ছে। আমরা ডিটেলস অ্যাসেস করে আমরা ট্রিটমেন্ট করব, সঙ্গে থাকুন। এই যে নেক মাসলগুলো যেগুলো আছে, ট্রাপিজিয়াস, বিশেষ করে আপার পোর্শন, এদিকের রম্বয়েডস, প্যারাস্পাইনাল, এদিক দিয়ে এই যে লিভেটার স্ক্যাপুলি, এই মাসলগুলো একটু টাইট হয়ে আছে। তবে আপনাদেরকে বলে রাখবো, এই নেক পেন বা লোয়ার ব্যাক পেন যায় বা মাস্কুলোস্কেলেটাল প্রবলেমে কিন্তু সবসময় পেন কিলারটাকেই পার্মানেন্ট সলিউশন ধরে খাবেন না। এক আধ দিন খুব ব্যথা হলে এক আধটা খেতে পারেন, তাতে কোনো মনোভাব অশুদ্ধ হবে না, কিন্তু সেটাকে অভ্যাস করে ফেলবেন না। কারণ কেন হচ্ছে সেটা যদি একদম বেস থেকে, রুট থেকে যদি সেটাকে না সরান, যে সুলতানের যে প্রবলেমটা হচ্ছে, ও কিন্তু কন্টিনিউয়াসলি ল্যাপটপে বসে যেটুকু রিলিফ পাও, আশা করি স্মার্টফোন তো নিশ্চয়ই থাকেই সঙ্গে, সেটা থাকবে না এরকম তো কেউ হবে না এখন। তো কখনোই কিন্তু তোমার নেক রেস্ট পাচ্ছে না, হয় অফিস, না হলে ঘরের কাজ, তা না হলে রেস্টের টাইমে মোবাইল। তো কন্টিনিউয়াসলি কিন্তু এই নেকের যে মাসকুলেচার, তার উপর আমাদের লোড পড়ে, সেটাকে সরাতে হবে। সেগুলো একদম রুট থেকে সেগুলো লুজ করতে হবে, তাদের টেনশনটাকে সরাতে হবে, কিছু পশ্চারটা মেনটেন করে রেখে, তবে কিন্তু পার্মানেন্টলি সে ব্যথাটা একদম নির্মূল হতে পারে। তোমার কত বয়স সুলতানা? 22। 22, একদমই কম বয়সে দেখছেন। আগে এগুলো আমরা ভাবতাম খালি বয়স্ক মানুষদেরই এইসব ব্যথা হয় মাস্কুলোস্কেলেটাল, কিন্তু তা একদমই নয়। একদম একদম যারা একদমই ইয়াংস্টার দেখছেন, 20 বছর, 18 বছর, 17 বছর, 15 বছর, সব রকম হচ্ছে। কারণ এখন একটা অনলাইনে স্টাডিরও ব্যাপার এসে গেছে। ল্যাপটপ, কম্পিউটার, আর যেটুকু টাইম রেস্ট সেটুকু টাইম কিন্তু স্মার্টফোন। প্রথমে আমরা হাইপার ভোল্ট দিয়ে রিলিজ করলাম, এরপরে কিন্তু তার থেকে আর একটু ডিপ যাবে। এক একটা ইনস্ট্রুমেন্ট আমাদের ডেপথের উপরে আমরা ইউজ করি, কতটা ডেপথে আমরা চাইছি মাসেলটাকে রিলিজ করতে। কারণ আমাদের মাসেল যেগুলো এখানে থাকে, বিভিন্ন লেয়ারে মাসেল থাকে আমাদের মাসেলে, একটা সুপারফিশিয়াল, একটা ইন্টারমিডিয়েট, একটা ডিপ। কোন মাসেলগুলোকে আমরা রিলিজ করতে চাইছি তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি। তো এর যা টাইটনেস ডেভেলপ হয়ে আছে, শুধুমাত্র ওপরে একটা সাময়িক রিলিফ পাবে, কিন্তু একটু ডিপ রিলিজ করতে গেলে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্টেনলেস স্টিলের, এই যে মেডিকেল গ্রেডের, একটা সার্জিক্যাল গ্রেডের একটা স্টিলের এটা আছে, এটা কিন্তু অনেক পেনিট্রেশন অনেক বেশি মাসেলের মধ্যে, সেটা আমরা রিলিজ করছি পুরো নেক মাসকুলেচারটা। সব মাসেলগুলি যেটা সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, সেই অবধি এটা কিন্তু চলে যাবে। যতটা ও সহ্য করতে পারবে ততটা কিন্তু আমরা মাসেলগুলোকে রিলিজ করবো। শরীর একদম রিল্যাক্স রাখবো। আমরা পেছনের দিকে কিন্তু রিলিজ করেছিলাম, পেছনের যেটা পশ্চিজার চেন থাকে সেগুলো আমরা হাইপার ভোল্ট দিয়ে, লিভারটাস আর আইএসটিএম দিয়ে আমরা রিলিজ করেছিলাম। এখন কিন্তু একটু সামনের সফট যেটা মাসকুলেচার আছে সেগুলো আমরা রিলিজ করছি। এখানে আমাদের স্টার্নোক্লেডোমাস্টয়েড, স্ক্যালিনি, 3টে পোর্শন, আমরা সেগুলো সব রিলিজ করছি আস্তে আস্তে। মাল্টিট্রেকশন স্ট্রেচ করি, যারা আমাদের ভিডিও ফলো করেন তারা জানবেন। রিল্যাক্স রাখো, রিল্যাক্স রাখো, সেটা আমরা পেছনের সামনে দুটোই, ট্রাপিজিয়াস, লিভাটাস স্ক্যাপুলি, স্প্লেনিয়াস ক্যাপিটিস, সেমিস্পাইনাল নিস, সামনের দিকে এসসিএম, স্ক্যালিনি, সব আমরা কিন্তু রিলিজ করে নিই দুটো সাইডেই। ছেড়ে দাও, একদম রিল্যাক্স ছাড়ো। আমাকে হেল্প করার দরকার নেই, আমাকে আটকানোরও দরকার নেই, একদম রিল্যাক্স।
রাখতে হবে নেক। শুয়ে পড়ার সময় যেমন বালিশে মাথা রেখে একদম ঘুমিয়ে যাও, সেরকম একদম রিল্যাক্স ছেড়ে দাও। আমাদের রিলিজ হয়ে গেছে। আমরা একটু জয়েন্টের যে রেস্ট্রিকশন আছে একদম লুজ ছাড়ো, মাথা লুজ, শক্ত না। আমাকে হেল্প করতে হবে না, আমাকে হেল্পও করবে না, আমাকে আটকাবো না, ছেড়ে দাও, মাথা একদম ছেড়ে দাও, লুজ 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 লুজ। বিউটিফুল। ব্যথা লাগেনি তো কিছু? না, ছেড়ে দাও, লুজ ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, লুজ লুজ লুজ। মাথা ছাড়ছো না, ছাড়া হচ্ছে না। গুড গুড। লুজ নিঃশ্বাস নাও, ছেড়ে দাও নিঃশ্বাস। বিউটিফুল। ট্রিটমেন্ট আমাদের হয়ে গেছে। আমরা সফট টিস্যু রিলিজ করেছি, অস্টিওপ্যাথিক রিলিজ আর কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্ট করেছি। কেমন ফিল হচ্ছে এখন ট্রিটমেন্টে পড়ে? অনেকটাই রিল্যাক্স মনে হচ্ছে। মানে আগের তুলনায় আগে পুরো এই পোর্শনটা পুরো মনে হচ্ছে ভার ভার ফিল হচ্ছিল, এখন অনেকটাই হালকা মনে হচ্ছে। একদম পুরো রিলিফ মনে হচ্ছে, পেন পুরো রিলিফ হয়ে গেছে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনার যদি পরিবার বা বন্ধু বান্ধব কারোর এরকম যে কোনো রকম যদি মাসকুলোস্কেলেটাল পেন থাকে, তারা কিন্তু অবশ্যই অস্টিওপ্যাথি কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট নিয়ে একবার দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।